প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মরণ থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও পারবো না। আর মৃত্যুর পরে তো আমাদেরকে কবরে যেতে হবে। ওই কবরে মাও যেতে পারবে না, বাবাও যেতে পারবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যেতে পারবে না। ওই কবরে কেউ সাথী হবে না, সঙ্গী হবে না, বন্ধু হবে না। ওই কবরে আমাদেরকে কেউ সান্ত্বনা দিবে না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই কোরআনের মজমায় যে আসে না, কোরআন যে পড়ে না, তার মতো হতভাগা কপাল পোড়া আর হতে পারে? ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যখন ইন্তেকাল করবে, আর যখন আমার উম্মতকে কবরের দিকে নিয়ে যাবে, যখন তার লাশটা খাটিয়ার মধ্যে রাখবে, চাদর মুড়ি দিয়ে রাখবে, আত্মীয় স্বজন আসবে, কান্না করবে, বিলাপ করবে, হাই হুতাশ করবে, কিন্তু কোনো লাভ হবে না। পারবে? কোনো লাভ হবে? আসল জায়গা তো কবর। ওই কবরে যাওয়ার কারো কোনো সাধ্য নাই, ঠিক না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এই কোরআন আমাদেরকে কবরের মধ্যে কিভাবে সান্ত্বনা দিবে? রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, যে এই দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হারামকে হারাম মনে করবে, সমস্ত গুনাহ থেকে, নাফরমানি থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলার কোরআনের প্রতিটা হুকুম, প্রতিটা বিধান মেনে চলবে, ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে তাকে যখন কবরের মধ্যে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে, যখন তাকে কবরের মধ্যে একেবারে ঢুকিয়ে দিবে, ওই কবরের মধ্যে ঢোকানোর পরে অন্ধকার কবর, নাই কোনো সাথী, নাই কোনো বাতি। ওই কোরআন মোহাব্বতকারী ব্যক্তি আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হায়রে, একটু আগে তো আমি আমার সন্তানকে দেখছিলাম, যেই প্রিয়তমা স্ত্রীর সাথে 60 বছর সংসার করছি, সেও তো ছিল।